চলেন সকালবেলা ঘুম থেকে উঠে কাজে লেগে যায়। একসাথে কাজ করলে মন ভালো থাকে। এই যে দেখতে পাচ্ছেন সকালবেলা ঘুম থেকে উঠেই একদম চোখ দুটা খোলার পরে এতগুলো ভেজা জামা কাপড় ছিল চেয়ারের উপরে, সবগুলো আগে রোদে দিলাম, কারণ রোদ চলে গেলে আমি কি করব। এই যে ওয়েদারটা, এই দিনের ভিতরে আমি যে কতবার এই জামা কাপড়গুলা ঘরে বাহিরে করব সেটা আমি নিজেও জানি না। একদম সকালবেলা একবার দিলাম, এরপরে ক্লাসে যাওয়ার সময় আবার নিয়ে যাব, এসে আবার দিব, বিকালবেলা বা ঘুমানোর সময় আবার নিয়ে যাব, আবার দিব, এরকমই করতে থাকবো। কারণ হচ্ছে যে কোনো সময় বৃষ্টি এসে যায়, আর হচ্ছে যা একটু শুকায় ওইটার পরে ভিজে যায়, যার কারণে আমি কোথাও গেলে বা একটু রেস্ট নিলে তখন সবগুলো জামা কাপড় আবার ভিতরে ঢুকায় আবার বের করি। যাই হোক, সকালবেলার প্রথম ডিউটি হচ্ছে ঘর ঝাড় দেওয়া। এটা আমাদের বাঙালির একটা রীতি বলতে পারেন, বাসি ঘর একদমই রাখতে নাই তো। আর এটা কেমন যেন ঘুম থেকে উঠে হচ্ছে যে ঘর টর ঝাড় দিয়ে একদম ক্লিন করে ফেললে একটা মন ভালো থাকে। তারপর ওই যে আদা কুচিয়েছিলাম ওগুলো এখনও শুকায়নি, কারণ রোদের একদমই ভালো না রোদটা, তাই হচ্ছে অনেক দিন লাগতেছে। ওগুলো শুকানোর পর এই ফাঁকে চলে আসলাম সকালের ভাত রান্না করতে। আমি ভাত না খেলেও আমার তিনি সব সময় ভাত পছন্দ করে, তাই তার জন্য সব সময় ভাত জাতীয় কোনো কিছু বানাইতে হয়, বা যদি ভাত না থাকে তাও বেশিরভাগ সময় ভাতই করি তার জন্য। তো যাই হোক, মাঝে মধ্যে আমিও খাই। এরপরে হচ্ছে এই ফাঁকে আমি কালকে রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটা এখন সেদ্ধ বসাবো। এটা হচ্ছে সন্ধ্যাবেলায় রান্না করব, কারণ তখন একসাথে এসে সেদ্ধ করা রান্না করা অনেক বেশি ঝামেলা হয়ে যাবে। এক পাশে ভাত বসিয়ে দিলাম, আরেক পাশে ছোলা সিদ্ধ বসিয়ে দিলাম। এরপর এই ফাঁকে আমি স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে এসে গোপালকে জাগালাম। গোপাল তো ঘুমে বিভোর হয়ে আছে। ঠাকুরকে জাগিয়ে এবার লেগে পড়বো পূজার কাজে। এই যে পূজার ঘরটা দেখতে পাচ্ছেন, বা এটাকে আমি মন্দির বলে মানি, কারণ হচ্ছে আমার পূজার ঘর আমার কাছে মন্দির। আসলে আমার বাবা সবসময় বলতেন ঘর হচ্ছে একটা মন্দির, সেখানে আমি আলাদা করে হচ্ছে যে একটা পূজার ঘর বানাতে পেরেছি, এটা ভগবানের কৃপা। যাই হোক, এরপর আমি ফুল তুলতে চলে আসলাম। পূজা দেওয়ার এই পার্টটা আমার সব থেকে বেশি ভালো লাগে। এগুলাকে কি টগর ফুল বলে আপনারা একটু বলবেন তো, কারণ হচ্ছে এর পাশে আর একটা টগর ফুল গাছ রয়েছে। দেন আমি জবা তুলতে গেলাম। এই জবাগুলা অনেক বেশি লাল না, খয়েরি টাইপ। আর এই যে ছোট ছোট, এটা হচ্ছে গোলাপ। এটাকে কি গোলাপ বলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না ভয়েস দেওয়ার সময়। আর এটাও কি ফুল নাম আমি জানি না, কিন্তু সুন্দর কালার। তারপর নিতে আসলাম সাদা অপরাজিতা। এই গাছটা এত বেশি সুন্দর হয়েছে, সেটা হচ্ছে আমার বুদ্ধিতে, কারণ এখানে দুটা লোহার গেট ছিল, ওই দুটাকে একসাথে করে এরকম হচ্ছে চালের মতো করে গাছটাকে আমি শেপ দিয়েছি যেন খুব ঝোপালো হয়। তারপর চলে আসলাম ঠাকুরঘর ক্লিন করতে, মুছে নিলাম। প্রতিদিনের ডিউটি হচ্ছে এগুলো আমার বলবো না, শুধু আমার হাজব্যান্ডও অনেক বেশি হেল্প করে এসব কাজে। যাই হোক, তারপর পূজা দেখালাম না, কারণ হচ্ছে অনেক টাইম লাগে। মাত্র 3 মিনিটে বা 4 মিনিটে হয়তো ভিডিওটা দেখতেছেন, কিন্তু এগুলো আমার 5:30 6টা থেকে শুরু হয় এসব গল্প। এই তো গোপাল সোনা কত খুশি তাড়াতাড়ি পূজা পেয়ে। তারপরে আমি রেডি হয়ে চলে গেলাম ক্লাসে যাওয়ার পরে আমার আর ভালো লাগছিল না, মনে হচ্ছে কখন বাসায় যাব। কিন্তু বাসায় যাওয়ার পরে মনে হয় যে কেন বাসায় আসলাম, এই একটা যন্ত্রণা আমার। এটা ছিল একটা দিনের হাফ বেলা আমার কাজ বা হচ্ছে আমার ব্যস্ততা, বাকিটা তো পড়েই আছে।